গুড মর্নিং সোনামা, গুড মর্নিং। ওঠো 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 উঠে পড়ো। বাজে এখন 10টা 15। সকাল থেকে উঠে যেটুকু যে কাজকর্ম ছিল সেগুলো করে ফেলেছি, কালকের বাসন ছিল সেগুলো ধুয়ে ফেলেছি। এখন হচ্ছে মেন চিন্তা কি রান্না করব, কি দিয়ে কি করবো। আর ওর পাপা তো আজকে খাবে না, ওর বাবা তো সেই সকাল 6টায়, ওর বাবা আজকে খাবে না, তো আমি আর মেয়ে খাবো। এবারে রাতেও খাবে নাকি ঠিক নাই, এবারে যদি দেরি হয় ধরো ওইখান থেকে আসতে তাহলে রাতে খাবার দেয়। আর যদি তাড়াতাড়ি আসে, মোটামুটি 7:30 8টার মধ্যে চলে আসে, তাহলে হয়তো খাবার দেবে না। কিন্তু যদি 9টা হয়ে যায় তাহলে পরে রাতের ডিনারটা দিয়েই দেয় ওইখান থেকে। তো রান্না কি করব, কতটা চাল নেব, কতটা রান্না করব, সেইটা নিয়ে এখন একটা চলছে। একবার ফোন করব, ফোন করে জিজ্ঞাসা করি যে কী হবে ব্যাপারটা, মোটামুটি রান্না করব কি করব না। নাহলে ভাতগুলো আবার নষ্ট হবে। আবার জল দেওয়া ভাতটাও এই 2 দিন খাওয়া যাবে না। ওয়েদারটা কেমন একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে না, জল দেওয়া ভাতটাও এখন আর ভালো লাগবে না। তো ভাবছি কী দিয়ে কী করা যায় সেটা এখন দেখি। তারপর আবার মিস্ত্রি এসছে, মিস্ত্রি এখন কাজ করবে রান্না করে। তো মিস্ত্রি যাওয়ার পরে রান্না করবো না তার আগে রান্না করে নেবো, সেটাই বুঝতে পারছি না এখন। বাজে এখন 12টা 10, এখনো পর্যন্ত আমি রান্না চাপাতেই পারি নাই। উপরের ওই ইয়েটা কাটা হচ্ছে, কি বলে ওই ফ্যানের, এক্সস্ট ফ্যানের ইয়েটা কাটা হচ্ছে, কারণ ওটা ছোটো ছিল অনেকটা। তো ওটাকে একটু কাটা হচ্ছে, নাহলে তেলগুলো সব গড়িয়ে না মানে এই দিকেই চলে আসছিলো, বাইরে দিয়ে যাচ্ছিল না। তো সেইটা কাটা হচ্ছে, কাটতে কাটতে আবার উপরে রং মিস্ত্রি গেছে, তার আবার হাতুড়ি দরকার। সে আবার এইখান থেকে হাতুড়ি নিয়ে চলে গেলো এই মিস্ত্রির কাছ থেকে। আমি এখন বসেই রয়েছি, 12টা 10 বেজে গেছে। যদিও এক তরকারি ভাত রান্না করব, কিন্তু সেটা রান্না করতেও তো মোটামুটি আমার 1 ঘন্টা লাগবে। কখন কি হবে ভগবান জানে। তারপরে আবার রান্নাঘর নোংরা হচ্ছে, তোমাদের একটু পরে দেখাচ্ছি কখন পরিষ্কার করবো। আর আমি আজকে কখন রান্না করবো আর ভালো লাগছে না। এদিকে আমার খিদেও পেয়ে গেছে। আমি সেই কালকে দুপুরে খেয়েছি, আবার সকালবেলা একটু ব্রেকফাস্ট বলতে টক দই আর শশা খেয়েছিলাম। তারপরে যে খিদে পেয়ে গেছিলো অতিরিক্ত, তখন কটা বাজে 11:30 বাজে মনে হয়। দিয়ে তখন কালকের আলু ভাজা ছিল একটু, তো কালকে আলু ভাজাটা দিয়ে এইটুকু মুড়ি, মানে 2 চামচ মুড়ি মুখে নিয়ে আবার জল খেলাম, যে আর থাকতে পারছি না। যদি বেশিক্ষণ না খেয়ে থাকি না তাহলে গ্যাস হয়ে যায়। আগের দিন একবার ওরকমই হয়েছে, মিস্ত্রির সাথে ওই মই ধরে দাঁড়িয়েছিলাম, দিয়ে খেতে দেরি হয়েছে, ব্যাস তারপরে গ্যাস হয়ে গেছিলো। মানে অতিরিক্ত খিদে পেয়ে গেলে যা হয় আর কি। চলো দেখি আবার আসে নাকি, তারপরে আবার কাজে করবে। এখন বাজে 1:30, আর ভেবেছিলাম আজকে মাছের ঝোল টোল কিছু একটা রান্না করব, কারণ মাছ তো ফ্রিজে আনাই ছিল, কিন্তু সেগুলো কিছুই মনে হচ্ছে না আজকে আর পারবো। এখন মনে হচ্ছে কতক্ষণে দুটো ভাত চোখের সামনে দেখবো আর সেটা খাবো। মানে কি বলবো, আর এতটা খিদে পেয়ে গেছে, আর টাইমটা অনেকটা হয়ে গেছে, বুঝতে পারি না যে এতটা টাইম লাগবে। এই কাজগুলো মোটামুটি আমাকে এখন দায়িত্ব নিয়েই করতে হচ্ছে, যেহেতু ওর পাপার একদমই সময় পাচ্ছে না। সেই সকালে বেরিয়ে গেছে, রাতে কটায় ফিরবে তাও জানি না। এইটা পরিষ্কার করে এই যে পাশে হাঁড়িতে চাল আর আলু এনে রেখেছি, আলু সেদ্ধ ভাতই করে নেবো ভাবছি। আর এর থেকে বেশি আর এত বেলায় কিচ্ছু সম্ভব হচ্ছে না। তো এখানে গ্যাসটাও লাগিয়ে নিচ্ছি। হয়ে গেছে আলু সেদ্ধ ভাত, চাপিয়ে দিয়ে চান করতে চলে গেছিলাম। আলু সেদ্ধ আর ডিম ভাজা ভাত নামিয়ে নিয়ে আসলাম। আর এই যে মেয়ের ভাত, তাড়াতাড়ি আয় রে। এখন বেজে গেছে 6টা, অন্ধকার এখনও হয় নাই, হবে হবে করছে এই যে। তো দুপুরবেলায় খেয়ে উঠতে উঠতে 3টে পার হয়ে গেল। তারপরে ওই যে একটুখানি শোবো বসবো সে অবসর ছিল না। তখন আবার টাইলসে গ্রাউড লাগানো চলছিল। তো টাইলসে গ্রাউড লাগাচ্ছিলো, সেগুলো ধরো দেখতে হয় যে কোথায় কোনটা বাকি আছে, কোথায় একটুখানি কম আছে, কোথায় কি হচ্ছে। মানে এগুলো 4টে পর্যন্ত ওই করে বেড়ালাম, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। শুধু ও লাগালো, যে মিস্ত্রি ছিল সে লাগালো, আর আমি দেখে দেখে গেলাম যে কোথায় কোনটা আছে। ওকে আবার যেগুলো আমার মনে হলো যে একটু আছে, সেগুলোকে আবার দিতে বললাম, সেগুলো আবার দিল। এই করতে করতে প্রায় 4:30 বেজে গেল। তারপরে একটুখানি বসলাম, বসে আবার জামা কাপড় ছিল বাইরে, সেগুলো তুলে নিয়ে আসলাম। বসার এতটুকু অপশন নেই সারাদিনে। এখন কোনো বোতলে জল নেই, জল ভরতে হবে। এদিকে আবার কীর্তনের আওয়াজ পাচ্ছি, কীর্তন আসবে। তো ভাবছি যে কীর্তনটা আগে এসে যাক, তারপরে জল ভরতে যাবো। কারণ জল ভরতে ভরতে যদি কীর্তন চলে আসে তখন আবার আমার প্রবলেম হয়ে যাবে, তখন আবার দাঁড়াতে পারবো না। কারণ তো পাম্প চালিয়ে জল ভরতে হচ্ছে। ইয়েতে কী বলে, ফিল্টারে হলে অসুবিধা হতো না, পরে ভরলেও হতো, কিন্তু ফিল্টার তো নাই, জানোই তো।
হয়ে গেল ইস্ত্রি করা, ইস্ত্রি করে যে এখানে ঝুলিয়ে দিলাম জামাটা। আজকে সকালে অফিস যাওয়ার আগে বলে গেছিলো জামাটা কেচে টেচে একটু ইস্ত্রি করে রেখো, কারণ কালকে সকালে আবার 6টায় বেরোতে হবে। কালকে হলে পরে তাহলে মোটামুটি ভোট শেষ। এই যে ভোটের যে ডিউটির চাপ ছিল সকাল 6টা থেকে 9টা 10টা 11টা কোনো টাইম ছিল না, এটা সেইটা কালকে শেষ হবে। বাজে এখন 8:30, আর এখন একটুখানি সামান্য পরিমাণে রান্না করতে হবে। রান্না বলতে বিশেষ কিছু করবো না, ভাত আর আলু সেদ্ধ তো আছেই, এমনিতেই আজকে রান্না হয়েছে প্রায় তখন 2:30 বাজছে। তো ভাবছি একটুখানি মেয়ের জন্য একটু ডাল সেদ্ধ করে দিই, আলু সেদ্ধটা একটু পেঁয়াজ দিয়ে মেখে দিলে ডাল সেদ্ধ দিয়ে ও খেয়ে নেবে। ডালটা সেদ্ধই করবো, তো ডাল সেদ্ধ দিয়ে ও খেয়ে নেবে। আর ডাল কোথায় রেখেছি, ডাল সেদ্ধ করার জায়গা কোথায় রেখেছি, এই খুঁজতে খুঁজতে আর মনে করতে করতে 10-15 মিনিট কোথা দিয়ে চলে যাচ্ছে বুঝতে পারছি না। খুঁজে বেড়াই এখন কোথায় আছে। ডাল সেদ্ধ যে হয়ে গেছে, এখন আলুটাও পেঁয়াজ দিয়ে তেল দিয়ে মেখে দিয়েছি, ভাতের মধ্যে দিয়ে দিই। বাজে এখন 10টা, এখনো পর্যন্ত আসে নাই বাড়িতে। এবারে আমাকে মোটামুটি এই দিকটা আবার মোছামুছি করে রাতের বিছানা করার ব্যবস্থা করতে হবে, কারণ এবারে 10টা বাজছে, 10:30 11টা বেজেই যাবে হয়তো আসতে। তারপরে মুছবো, রেডি করব, অনেক দেরি হয়ে যাবে। সারাদিন তো বাইরেই, আবার সকালবেলা ঘুম থেকে উঠে আবার দৌড়াবে, মানে 6টায় বেরিয়ে যাবে বাড়ি থেকে। চলো তাহলে আমি আমার কাজগুলো করি, তা করতে আসুক বাড়ি। বাজে এখন 11টা 15, এখনও আসে না। আমার আর চোখ থাকছে না, চোখ এখন আটকে আসছে ভেতর দিয়ে। সেই সকালে ঘুম থেকে উঠেছি, আজকেও উঠেছি বোধহয় 6টার দিকে, ওই 6টায় বেরিয়েছি, আমিও 6টায় উঠেছি। এখন আর থাকতে পারছি না, মনে হচ্ছে কতক্ষণে শুয়ে পড়বো। আসবে তবে যেয়ে শুতে পারবো, খাওয়া দাওয়া করেই আসবে, যদিও আর কোনো ইয়ে নাই খাওয়া দাওয়া আসলে। উপরে গেছে শুতে, ঘুমায় নেই এখনো, জেগেই আছে। হ্যাঁ, এইদিকে এইদিকে কখন থেকে ডাকছিস? তুই নিচে শুলি না, আবার উপরে চলে গেলি? হ্যাঁ, পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। তা নিচে শুলি না, ঘুমিয়ে গেছিলি? তাহলে বেশ, শুয়ে পড়ো, সকালে দেখা হবে না, অনেক সকালে চলে যাবো। হ্যাঁ, বেশ, শুয়ে পড়ো, আবার এই রাখো। হ্যাঁ, যাও, টাটা, গুড নাইট।